আজকাল প্রায়শই বজ্রপাতে আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে, বজ্রপাতে নিহত হওয়ার খবরও আসছে। তো এই কারণে যেহেতু সামনে বর্ষার সিজন, বজ্রপাত থেকে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। কারণ বজ্রপাতে অত্যন্ত উচ্চ মাত্রার বিদ্যুৎ প্রবাহ শরীরের ভিতর প্রবেশ করে, এবং এই বিদ্যুৎ প্রবাহ শরীরে প্রবেশ করলে যে কোনো মুহূর্তে কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হার্টের ক্ষতি হয়ে মানুষ মারা যেতে পারে, সাথে সাথে মারা যেতে পারে কিংবা আহত হতে পারে। আহত হলে গা পুড়ে যেতে পারে। বজ্রপাতে সাধারণত গা পুড়ে যায়, গা পুড়ে চামড়ায় ক্ষত তৈরি হয়, শরীরে ক্ষত তৈরি হয়, এবং তাৎক্ষণিকভাবে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে দেখা যায় যে কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। এই কারণে বজ্রপাত হলে আমাদের কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি। যখন বজ্রপাত হবে তখন অবশ্যই ঘরের ভিতরে অবস্থান করতে হবে। আপনি যদি বাইরে থাকেন তাহলে খোলা মাঠ কিংবা কোনো উঁচু গাছের নিচে দাঁড়াবেন না। খোলা মাঠে দাঁড়ালে কিংবা গাছের নিচে দাঁড়ালে আপনি বজ্রপাতে আক্রান্ত হতে পারেন। বজ্রপাতের সময় যদি ছাতা ব্যবহার করেন অবশ্যই প্লাস্টিকের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন। কারণ ধাতব হাতলযুক্ত ছাতা থাকলে তা থেকে আপনার শরীরে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। যদি বাইরে যান বজ্রপাতের সময় সেক্ষেত্রে অবশ্যই রাবারের স্যান্ডেল ব্যবহার করুন অথবা প্লাস্টিকের স্যান্ডেল। সেক্ষেত্রে বজ্রপাত থেকে আপনি বেঁচে যেতে পারেন। যদি বাই চান্স আপনি বজ্রপাতের সময় কোনো খোলা মাঠে দাঁড়ানি তবে আঙুলে ভর দিয়ে দাঁড়ান, সেক্ষেত্রে ক্ষতি কিছুটা কম হবে। বজ্রপাতের সময় বাসায় যদি অবস্থান করেন তাহলে বৈদ্যুতিক সরঞ্জাম, বৈদ্যুতিক জিনিসপত্র, টিভি, ফ্রিজ এগুলো ব্যবহার থেকে দূরে থাকুন। এমনকি মোবাইল ফোন ব্যবহার থেকেও বিরত থাকুন। এটা আপনার শরীরকে বজ্রপাতের বিদ্যুৎ প্রবাহ থেকে মানে ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে পারে। আর যদি কেউ বজ্রপাতে আক্রান্ত হয় তবে শুরুতেই দেখতে হবে ওই রোগীর শ্বাস আছে কিনা বা শ্বাস নিচ্ছে কিনা, পালস আছে কিনা অর্থাৎ নাড়ির গতি আছে কিনা। এগুলো দেখে দ্রুত তাকে হাসপাতালে পাঠাতে হবে। কেউ যদি বজ্রপাতে আহত হয়ে হাত পা পুড়ে যায়, ত্বকে বা চামড়ায় ক্ষত তৈরি হয় বা ক্ষতির কারণ অস্পষ্ট থাকে, সেক্ষেত্রে অবশ্যই যদি রক্তপাত হয় তাহলে রক্তপাত কোনো কাপড় দিয়ে বেঁধে দ্রুত বন্ধ করে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। বজ্রপাতের চিকিৎসা একমাত্র হাসপাতালেই করতে হবে। কোনোভাবেই বাসায় বা কবিরাজ বা ঝাড়ফুঁকের মাধ্যমে বজ্রপাতের চিকিৎসা করা যাবে না।